আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহায়তা চান ডক্টর ইউনূস। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে ব্যবসায়ী ফোরামের সভায় যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নুরউদ্দিন খানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। বৈঠকে উচ্চশিক্ষা সহায়তা, জ্বালানি ও হালাল খাদ্য সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকেও পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। About Rohingyas, this is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN. নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক কমিয়ে 15% আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, পণ্য ও সেবা মিলিয়ে চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $63.50 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমানো হয়েছে। আশিকুল আলমের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নির্ধারণ প্রক্রিয়া 2025-26 অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা, বর্তমান বাজার পরিস্থিতি সহ সমসাময়িক নানা ইস্যু জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আন্তর্জাতিক বাজার মূল্য বিবেচনায় পাম অয়েলের দাম কমানো হয়েছে। অতি সম্প্রতি পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে। সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকায় নির্ধারণ করা হয়েছে। টানা 4 মাস স্থিতিশীল থাকার পর দেশের বর্তমান মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী বিবেচনায় 2025-26 অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান বাণিজ্য সচিব। পণ্যে যে 65-63.50 ভাগ ধরেছি, $500 বিলিয়ন ধরেছি, তার মধ্যে $55 বিলিয়ন হলো পণ্য খাতে এবং 8.50 বিলিয়ন ধরেছি হলো সেবা খাতে। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরো কমাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। এছাড়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না, যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি, চাহিদা যোগানের সমন্বয়ে আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চিঠি দেয়া হলেও এখনো তার কোনো সাড়া মেলেনি বলেও জানান শেখ বশির উদ্দিন। আমরা নিজেরাও এখন 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি, আমরা জাপানের সাথে করছি, সাউথ কোরিয়ার সাথে করছি, সিঙ্গাপুরের সাথে করছি। আশিকুল আলম, SA TV, ঢাকা।